জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে এটা অনেক ফায়দা রয়েছে। আর পৃথিবীতে যে মসজিদগুলি তৈরি করা হয়েছে, এই মসজিদগুলি তৈরি করার একটি কারণ হলো মানুষেরা এসে যেন জামাতবদ্ধভাবে আদায় করতে পারে। যেমন শরীয়তের একটা বিধান আমরা মানে চললাম, অনুরূপভাবে আমরা আর একটা জিনিস এখানে বুঝতে পারি যে বিভিন্ন শ্রেণীর লোকজন আসে, দূর দূরান্ত থেকে আসে, এলাকার এবং আত্মীয় স্বজন এরা সকলেই জামাতবদ্ধভাবে সালাত আদায় করবার জন্য আসে, ঠিক কিনা কন? এর মধ্যে কে ধনী, কে গরিব, কে ফকির, কে অন্ধ, কার কি অসুবিধা, এগুলো সব কিছু আমরা জানতে পারি, তাদের সাথে সাক্ষাৎ হয়। এটা যেন একটা মিলন কেন্দ্র, মসজিদটা যেন একটা কি, এটা একটা মুসলমানদের মিলন কেন্দ্র। আমরা কেউ একজন আর একজনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই না তেমন একটা, কিন্তু মসজিদে আসলে পরে তখন আমরা খোঁজ খবর নেই যে ভাই এতদিন দেখলাম না, কি হয়েছে, কোথায় গেছিলেন। তাহলে এই খোঁজ খবরগুলি নেওয়ারও একটা আমরা কি সুযোগ পেয়ে থাকি। এই জন্যেই কিন্তু মসজিদ জামাতবদ্ধ আদায় করার জন্য, জামাতবদ্ধভাবে সালাত আদায় করবার জন্য যেরকম মসজিদ জরুরি, অনুরূপভাবে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির জন্য মসজিদটা একটা অন্যতম কারণ। সুবহানাল্লাহ। আমরা মানুষের দুঃখ দুর্দশা, শান্তি, দুঃখ, কষ্ট সবই এই জামাতে আসলে পরে আমরা তা দেখতে পারি, অবলোকন করতে পারি। একজন অভাবগ্রস্ত কে আছে তার আমরা খোঁজ খবর নিতে পারি, কে অসুস্থ তার খোঁজ খবর নিতে পারি, এবং ধনী গরিব এর মধ্যে একটা ভেদাভেদ দূরীভূত, একটা বৈষম্য কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জামাতবদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এ মর্মে আমি সূরা তওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার মসজিদকে আবাদ করবে তারা, নিশ্চয়ই আল্লাহ তাআলার মসজিদকে আবাদ করবে তারা। তাহলে মাসাজিদ আল্লাহ, মসজিদুন এক বচন আর মাসাজিদুন বহু বচন, তাহলে বহু বচন শব্দটি ব্যবহার করা হয়েছে। একটা দুটো মসজিদ না, অনেক মসজিদ আছে পৃথিবীতে। তাহলে এখানে মাসাজিদ অনেকগুলি মসজিদকে বোঝানো হয়েছে। তাহলে এই মসজিদগুলিকে আবাদ করবে কারা, কিভাবে আবাদ করবে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই এই মসজিদকে আবাদ করবে। শুধু তাই নয়, ও আকামাস সালাহ, সালাত আদায় করবে, ও আতাআজ যাকাহ, এবং জাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, সম্ভবত এই কাজগুলি যদি তারা করে তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই হলো শাব্দিক তরজমা। তাহলে এখানে মসজিদকে আবাদ করার ব্যাপারে বলা হয়েছে। মসজিদে আবাদ করতে হলে তাহলে কি করতে হবে? মসজিদকে আবাদ করতে হলে তাহলে এখানে সালাত আদায় করতে হবে, এখানে সালাত আদায় করতে হবে। বাড়িতে আজান হয়ে গেল, একা একই বাড়িতে বসে সালাত আদায় করলেন হবে না, মসজিদে আসতে হবে। যদি মসজিদে না আসেন তাহলে মসজিদের গুরুত্ব এত দেওয়া হয়েছে কেন? দেখুন না, আমরা তো মসজিদে এসে আমরা উন্মুক্তভাবে সালাত আদায় করতে পারি, কোনো বাধা নাই। কিন্তু কাফের রাষ্ট্রগুলিতে দেখেন, এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র আসাম, ভারতের আসামে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, নামাজ আদায় করতে দেয় না মুশরিকরা। মুসলমানরা কত বিপদে আছে। আমরা কি এরকম বিপদে আছি নাকি? আমরা এভাবে বিপদে নাই। মসজিদ আমাদের জন্য উন্মুক্ত, আমরা আসি না, তারা মসজিদে যাওয়ার সুযোগ পাচ্ছে না। আরে কি অবস্থা!
এই রকম পরিস্থিতি। আল্লাহ পাক আমাদের সকলকেই মসজিদমুখী করুন, সকলে বলি আমিন। লক্ষ্য করে দেখুন মসজিদের কত গুরুত্ব দেওয়া হয়েছে এবং জামাতবদ্ধভাবে মসজিদে সালাত আদায় করতে হবে, এর প্রতি কত গুরুত্ব আরোপ করা হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান গাদান ইলাল মসজিদি আরাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি ওয়া নুজুলান কুল্লামা গাদান আও রাহান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, রাসূল থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলা মসজিদিন আও রাহান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা মসজিদে আসলো, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আপ্যায়নের সামগ্রী প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। আপ্যায়নের যত সামগ্রী আছে আল্লাহ পাক তার জন্য প্রস্তুত করেন। কার জন্য? যারা মসজিদে সকাল সন্ধ্যা আসে, যখন এই আজান হয়, আহ্বান হয়, ডাকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আহ্বান করে, তাহলে একবার নয়, দুইবার নয়, 5 বার 5 ওয়াক্ত সালাতের জন্য এইভাবে মসজিদে আসলো, তারপরে জামাতবদ্ধভাবে সালাত আদায় করলো, আবার গেল, আবার আসলো, এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য প্রতীক্ষা করতেছে কখন আবার আজান হয়। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির জন্য আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে তিনি মেহমানের যেরকম আপ্যায়ন সামগ্রী থাকে, এরকম জান্নাতের মধ্যে আপ্যায়ন সামগ্রী তিনি প্রস্তুত করেন আল্লাহর ওই বান্দার জন্য। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাযা ইলা মসজিদিন মিন সুম্মা মাযা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিজাতাম মিন ফারাইদিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করলো, অজু করলো। বুঝতে পারছেন? আমার কথার দিকে খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে অজু করলো, সুম্মা বাতা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহি, এরপর বাড়ি থেকে অজু করে আল্লাহর মসজিদের দিকে আগমন করে, লিয়াকদি ফারিজাতাম মিন ফারিদাতিল্লাহ, ফরজ নামাজগুলি আদায় করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম আহকামগুলি, ফরজ নামাজ আদায় করবার জন্য মসজিদের দিকে আসে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কানাত খুতুতুহু ইহদাহুমা তাহুত্তু খতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 2 পদক্ষেপের মধ্যে থেকে বাড়ি থেকে আসতে যতটা পদক্ষেপ দিবে, এক পদক্ষেপে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, আর এক পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার গুরুত্ব কত আমরা তো বুঝি না। বাড়িতে আজান শোনার পরেও বাড়িতে আমরা বসে বসে সালাত আদায় করি, এই কত অজুহাত। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মতদেরকে সংবাদ দাও, যারা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কত সুন্দর নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাশশিরুল মাশাইনা ফিয-যুলামি ইলাল মসজিদি, অন্ধকার রাত্রে মসজিদে পায়ে হেঁটে আগমনকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিন-নূরিত তাম্মাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। পরিপূর্ণ আলো, পরিপূর্ণ জ্যোতি তার জন্য থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার কত গুরুত্ব,
গুরুত্বারোপ করা হয়েছে। এইভাবে করে যদি আমরা মসজিদে আসি, তাহলে আলো এই মসজিদের আসা যাওয়ার মাধ্যমে আমাদের যেরকম গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি হয়, কিয়ামতের দিন একটা আলোর সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। আমরা এই আলো পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, আমি কি তোমাদেরকে বলে দিব না কি কাজ করলে তার গুনাহগুলো মুছে যায়, ওয়ারফাউ বিহি দারাজাত, আর কি কাজ করলে তার মর্যাদা তার সম্মান বৃদ্ধি পেতে থাকে। সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, বালা, আপনি বলুন। তিনি বললেন, ইসবাগাল উযুই আলা মাকারিহি ওয়া কাসরাতুল খাতায়া ইলাল মাসাজিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইসবাগাল উযুআ আলা মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা। এক নাম্বার, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা। শীতের রাত, শীতের সময়, এই শীতের রাত্রে ওযু করা খুবই কষ্ট, ঠিক কিনা কর? হাত পা কাঁপে ঠান্ডায়, তার মধ্যে ফজরের আজান হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, জোহর আজান হয়ে গেছে, এখন উজু করে সালাতে আসতে হবে, ঠিক কিনা? তাহলে ঠান্ডা পানি দিয়ে উজু করা খুবই কষ্ট। আর হাদিসের ভাষ্য হলো, ইসবাগাল উযুআ আলা মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করবে। অনেকে ওযু করে তার পরিপূর্ণ হয় না। আপনার কেমনে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালোভাবে ধৌত করে না, কোনো মতন খালি হাতে পায়ে পানি দিয়া তারপরে মসজিদের দিকে দৌড় পাড়ায় না। পরিপূর্ণভাবে ওযু করতে হবে। হাতগুলি যখন ধৌত করবেন, দুই হাতের কবজি, আগে ডান হাতের কবজি, তারপর বাম হাতের কবজি ধৌত করবেন। এই কবজিগুলো ধোয়ার সময় যাতে কোনো প্রকারের শুকনো না থাকে, এই আঙ্গুলগুলির মাঝে দুই আঙ্গুলের ফাঁকের মধ্যে খেলাল করতে হবে এইভাবে, ঠিক কিনা? কোন ওযু করে কিন্তু ওযু হয় না, এই খেলাল করতে হবে। খেয়াল করবেন ভালোভাবে, পরিপূর্ণভাবে ওযুর কথা বলা হয়েছে। কেমনে খেলাল করবেন? এইভাবে করে খেলাল করবেন যাতে করে শুকনো না থাকে। তারপরে কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখমণ্ডল ধৌত করবেন, কোনো শুকনো থাকবে না। এরপরে দুই হাতের কুনি পর্যন্ত ধৌত করবেন। এই কুনির মধ্যে এখানে কারো কারো শুকনা থাকে, এই কুনির মধ্যে এই যে শুকনা রাখা যাবে না। পা ধৌত করে পায়ের টাকনার নিচে কখনো শুকনো থাকে গোড়ালির উপরে, এই শুকনো রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থাকবে তা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি করতে হবে? পরিপূর্ণভাবে ওযু করতে হবে। মান ইসবাগাল উযুআ আলা মাকারিহি, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করলো কষ্টের সময়, নারী হোক পুরুষ হোক সকলের জন্য একই বিধান, পরিপূর্ণভাবেই ওযু করতে হবে। তারপরে বলা হয়েছে, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে আগমন করে। ওয়া ইনতিজারুস সালাতি বাদা সালাতি, এক ওয়াক্তের সালাত আদায় করলো, এক ওয়াক্তের সালাত আদায় করার পরে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে, আর এক ওয়াক্তের জন্য সে অপেক্ষা করে থাকে। এখন জোহরের সালাত আদায় করলো, আবার আসরের সালাতের অপেক্ষায় আছে, কখন আসরের সালাতের আজান হবে। সঙ্গে সঙ্গে সে আবার ওযু করে আবার মসজিদের দিকে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইনতিজারুস সালাতি বাদা সালাতি, এক সালাত আদায় করার পরে আর এক সালাতের অপেক্ষায় থাকে। ফাযালিকুমুর রিবাতু, ফাযালিকুমুর রিবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর এ হলো প্রতীক্ষা রক্ষাকারী বাহিনীর কাজের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি কি তোমাদেরকে সংবাদ দিব না ওই ব্যক্তি সম্পর্কে যার মসজিদে আসা যাওয়াতে যতগুলি পদক্ষেপ হবে, প্রত্যেক পদক্ষেপে তার গুনাহ মাফ হয়ে যায়,
আবার প্রত্যেক পদক্ষেপে তার কি হয়, সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। আর 3 নাম্বার গুণ হলো যে মসজিদে এক সালাত আদায় করার পরে আর এক সালাতের অপেক্ষায় রত অবস্থায় থাকে। এই 3টি কাজ যে করবে তার জন্য সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহ, তার জন্যই সুসংবাদ। আর একটা হাদিসের মধ্যে এসেছে, ক্বালা লা ইয়াজালু আহাদুকুম ফিস সালাতি মা দামাতিস সালাতু তাহবিসুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নামাজের প্রতীক্ষা যতক্ষণ ওই ব্যক্তিকে আবদ্ধ রাখে ততক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ। আপনি জোহর পড়লেন, জোহরের পরে আসরের অপেক্ষায় আপনি আসেন, জোহর পড়ে বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে বিশ্রাম নিচ্ছেন, আসর আজান কখন হয় আপনার কান খাড়া, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিবে মাইকে, আর আপনি আসরের সময় আসবেন, আসরের সালাত আদায় করলে মাগরিবের জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন, অপেক্ষায় থাকবেন। এই যে কান খাড়া আছে আপনার, মসজিদে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যে ব্যক্তি এই যে প্রতীক্ষা করে, যতক্ষণ পর্যন্ত সে পরের ওয়াক্ত পর্যন্ত প্রতীক্ষা করে ততক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত অপশন আল্লাহ দিয়েছেন আমাদের মুক্তির জন্য, কিন্তু আমরা এগুলি বুঝতে পারি না, আমরা বুঝি না। ফাইনা তাযহাবুন, আল্লাহর বান্দারা কোথায় যাচ্ছেন, আপনারা কার ডাকে সাড়া দিচ্ছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এইভাবে করে মসজিদের দিকে আহ্বান মুয়াজ্জিন করে, আর আমরা ব্যস্ত থাকি গান নিয়ে, আমরা ব্যস্ত থাকি বিভিন্ন প্রকারের কাজ বাজ নিয়ে। আগে কাজ না আগে নামাজ? আগে নামাজ। এই যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কানের মধ্যে একটা ইয়ারফোন লাগায়াই থাকে, সারাক্ষণ গান শুনতে থাকে। আহা, আরে যুবক কোথায় যাচ্ছে? মৃত্যুর সময় এই কথা খেয়াল রাখবেন, আমার এই কথা খেয়াল রাখবেন, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন চাতে তাকে যতবার দেওয়া হোক না কেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না, কেননা তার সারাটা সময় কেটেছে গানের মাধ্যমে। সে তখনও ওই গানের বাজনার আওয়াজ শুনতে থাকবে, তার সময় কেটেছে গান দিয়েই। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কখন, কেননা এর আগে তো পড়ে নাই। আল্লাহ হেফাজত করুন, আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফীহি মা লাম ইউহদিস ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। কারা? ফেরেশতারা ওই শ্রেণীর লোকদের জন্য দোয়া করতে থাকে, তোমাদের মধ্যে থেকে ওই শ্রেণীর লোকদের জন্য দোয়া করতে থাকে। মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি ওয়া লাম ইউহদিস, সেই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করেছে, এখন জোহর পড়েছে, জোহর পড়ার পরে অপেক্ষায় আছে আসরের জন্য, আসর পড়ে অপেক্ষায় আছে মাগরিবের জন্য। এই অপেক্ষায় বলতে আপনি এখানে সবসময় বসে থাকবেন তা না, এ কথা বুঝবেন না। জোহরের সালাত হয়ে গেছে, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনার প্রয়োজন সারুন, আসরের জন্য আপনি প্রস্তুতি নেন, আসরের সালাত মসজিদে এসে পড়লেন, আসরের সালাত আদায় করে তারপরে বাড়িতে যান, মাগরিবের জন্য প্রস্তুতি নেন। এই জন্যই বলা হয়েছে মাদা মাফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফীহি লাম ইউহদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সালাত আদায়ের পরে অপেক্ষায় থাকে, আবার এখানে আরেকটা অর্থ হতে পারে যে আপনি বাড়ি থেকে আসলেন, জামাত শুরু হতে এখনো 15 মিনিট সময় বাকি আছে। কয় মিনিট? 15 মিনিট সময় বাকি আছে। আপনি এখানে অপেক্ষায় আছেন, আপনি মসজিদে ঢুকলেন,
মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত সুন্নত পড়ুন। অনেকেই দেখা গেছে মসজিদে ঢোকার পরে বসে নেয়, বসার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে দাঁড়িয়ে এরপর সুন্নত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজলিসান্না, ততক্ষণ পর্যন্ত বসবে না হাত্তা তুসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে ততক্ষণ বসতে পারবে না। এখন খুতবা চলছে, এখন কি চলছে? খুতবা। এই মুহূর্তে কোনো ব্যক্তি মসজিদে ঢুকলে সে সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসে পড়বে। বুঝতে পারছেন? খুতবা চলুক। কিন্তু আমাদের দেশের অন্যান্য মাযহাবে তারা এই খুতবা চলাকালীন অবস্থায় সালাত পড়া নিষেধ করে দেয়। আছে না এরকম? হাদিস বিরোধী, সুন্নত বিরোধী। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, রাসূল খুতবা দিচ্ছেন। আহা, রাসূল খুতবা দিচ্ছেন, ওই ব্যক্তিটি প্রবেশ করে বসে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, কম, দাঁড়াও, হাল সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল না। আল্লাহ রাসূল বললেন, সালাত আদায় করো, তারপরে বসে পড়ো। রাসূল খুতবা দিচ্ছেন, মুফতিকে রাসূল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর ওই ব্যক্তিটি এসে বসে পড়লো মসজিদে, অথচ সালাত আদায় না করেই বসে পড়লো, সুন্নত না পড়েই বসলো। আল্লাহ রাসূল বললেন, কম, দাঁড়াও, ফাতুসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে তারপরে বসো। আর আমাদের দেশের মুফতিরা বলে সালাত আদায় চলবে না, জায়েজ নাই, লাল বাতি জ্বালায়া রাখছে। তুমি কত বড় মুফতি, তোমার মুফতি কত জ্ঞান তোমার? রাসূলের হাদিসকে অমান্য করো, সে মুফতি নাকি? লাল বাতি জ্বালায়া নামাজকে ঠেকিয়ে রাখছে। আর আল্লাহ রাসূল তিনি এত বড় মুফতি, যার উপর বড় মুফতি নাই বিশ্বের বুকে, তিনি বলছেন দাঁড়াও, তারপরে নামাজ পড়ো, এরপর বসো। আর আমার দেশের মুফতিরা নামাজ পড়তে নিষেধ করে, লাল বাতি জ্বালায়া নামাজকে ঠেকিয়ে রাখছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। এরপর জামাত শুরু হতে আরো 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট সময় বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি লাম ইউহদিস, যতক্ষণ তার ওযু ভাঙে নাই, এক সালাত আদায় করে সে জামাতের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল মালাইকাতু তুসাল্লি, আর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ তার ওযু না ভাঙে ফেরেশতারা দোয়া করতে থাকে। অন্য মানুষ দোয়া আপনার জন্য করুক বা না করুক, ফেরেশতারা দোয়া করে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফেরেশতাদের দোয়াটা কি তাহলে তোমরা ভালোভাবে শুনে নাও। তাকুলু, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তোমার ওই অনুগত বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আর আল্লাহুম্মা রহামহু, হে আল্লাহ তুমি তার প্রতি রহম বর্ষণ করো। ফেরেশতাদের দোয়া এই। আপনার আমার পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ক্ষমা করে দাও, আবার তার প্রতি রহম বর্ষণ করো, রহমত নাজিল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একা একই সালাত আদায় করার থেকে জামাতবদ্ধভাবে সালাত আদায় করো, এর দিকে গুরুত্ব দিয়ে তিনি বলছেন, as-সালাতুল জামাতি আফজাল মিন সালাতিল ফারদি বি-27 দারাজাতান। রাহুল বুখারী ও মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতি আফদাল, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা উত্তম ওই ব্যক্তির সালাত থেকে, মিন সালাতিল ফারদি, যে ব্যক্তি একা একই সালাত আদায় করলো, যে ব্যক্তি একা একই সালাত আদায় করলো
তার থেকে অনেক উত্তম হলো জামাতবদ্ধভাবে সালাত আদায় করা। কিরকম উত্তম? বিসাবিঈনা দারাজাতান, 27 গুণ সওয়াব বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। একা একই সালাত আদায় করলে 1 গুণ সওয়াব, আর জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব বৃদ্ধি পাবে। আর এক হাদিসের মধ্যে এসেছে 25 গুণ। তো যাই হোক, এইভাবে তার সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تضاعف على صلاته في بيته في سوقه 25 ضعيفا। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস এসেছে, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুর রাজুলি ফি জামাতিন তুদাআফু আলা সালাতিন ফি বাইতি ওয়া সুকি। ওই ব্যক্তি সালাত, যে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করলো একা একইভাবে, অথবা বাজারে একা একই দোকানের মধ্যে বসে বসে সালাত আদায় করলো, তার থেকে জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে ইউদাআফ বৃদ্ধি পায়। কিরকম? 25 দাফাতান, 25 গুণ সব বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 25 গুণ। আগের হাদিস গেল 27 গুণ, এই হাদিসে আসছে 25 গুণ। ধরেন 27 গুণেই, 2 হাদিসে সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা আন্নাহু ইযা তাদাওয়া, এই 27 গুণ সব আপনি পাবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা তাওয়াদ্দা ফাহসানাল ওযুআ, যখন কোনো ব্যক্তি জামাতের জন্য, সালাতের জন্য ওযু করলো, সে যেন সুন্দর করে পরিপূর্ণভাবে যেন ওযু করে। সুম্মা খারাজা ইলাল মসজিদ, বাড়ি থেকে ওযু করে মসজিদে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবার জন্য আসা শুরু করলো। লা ইয়াখরুজু ইল্লা সালাহু, তার নিয়ত শুধু সালাতের জন্যই বের হওয়া, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সে সালাতের জন্যই বের হয়েছে বাড়ি থেকে। ওয়ালাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহাল দারাজাতান ওয়া হুত্তাত আনহু বিহা খাতিআতান। ওই ব্যক্তির বাড়ি যত দূরে হোক না কেন, ওই এত দূর থেকে মসজিদ পর্যন্ত আসতেছে, যতটা পদক্ষেপ দিতেছে, প্রত্যেক পদক্ষেপে একটা করে গুনাহ মাফ হয়ে যায়, আর আরেকটা পদক্ষেপে তার একটা করে মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইজা সাল্লা, এরপরে এসে সে সালাত আদায় করলো, সুন্নত সালাত আদায় করলো, তারপর বসে পড়লো। লাম নাজালাতিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মাদা মাফি মুসাল্লাহু মা লাম ইয়াহদুস, যতক্ষণ পর্যন্ত তার ওযু ভাঙ্গে নাই, 2 রাকাত সুন্নত, সে সুন্নত সালাত আদায় করে জামাতবদ্ধভাবে ফরজের জন্য অপেক্ষায় বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে আর ক্ষমার দোয়া করতে থাকে। ফায়াকুলু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তুমি তোমার ওই বান্দার উপর তুমি রহমত বর্ষণ করো এবং তাকে তুমি ক্ষমা করে দাও। লা ইয়াজালু ফি সালাতিন মান তাজারা সালাতান, অর্থাৎ সে এক সালাত থেকে আর এক সালাত পর্যন্ত সে অপেক্ষায় থাকে। এইভাবে করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আর এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন অন্ধ ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা লি কায়িদুন আইয়াকুদুনি ইলাল মসজিদে, এমন কোনো বাহনকারী নাই যে আমি তার সাহায্য নিয়ে আমি মসজিদের মধ্যে আসবো, জামাতবদ্ধভাবে সালাত আদায় করবার জন্য মসজিদে আসবো, এমন কোনো লোক নাই যে আমাকে আনতে পারে বা আমাকে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলল। তারপর বলল, ফাসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরাখিস লাহু ফায়াসাল্লি ফি বাইতিহি, অন্ধ ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহি, আমাকে বাড়িতে ফরজ নামাজ আদায় করার জন্য আপনি
যদি অনুমতি দেন তাহলে আমার জন্য ভালো হতো, না হলে আমার জন্য কষ্টকর হয়ে যায়, কোনো লোক নাই মসজিদে আমাকে নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাখাসা লাহু, এরপর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল অনুমতি দিলেন যে ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে ফরজ সালাত আদায় করো, যেহেতু তুমি ওজর পেশ করেছো, তোমার লোক নাই মসজিদে আনার জন্য। এরপরে লোকটি ফালাম্মা ওয়াল্লা দাহু, এরপর লোকটি রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছিল, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল ডাকলেন ফাদা, এরপর তাকে ডাকলেন ফাকাল লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাস হাল সামিয়ান নিদা বিসসালাহ, ও ব্যক্তি তুমি কি নামাজের জন্য যে আজান দেওয়া হয় এই আজান কি তুমি শুনতে পাও, মুয়াজ্জিনের আজান শুনতে পাও? কলাম, তখন সেই ব্যক্তিটি বললেন ফানাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন ফা আজিব, তুমি মসজিদে এসে সালাত আদায় করো, বাড়িতে হবে না, মসজিদে এসে তুমি সালাত আদায় করবে। একজন অন্ধ ব্যক্তির জন্য এই রুখসত দেওয়া হলো না বাড়িতে সালাত আদায় করার, একজন চক্ষুষ্মান ব্যক্তির জন্য কিভাবে এই রুখসত দেওয়া যেতে পারে, জায়েজ হবে? হাদিস থেকে কি বোঝা যায়? আহা, আমরা তো অনেক চাকরিজীবী, বড় চাকরিজীবী, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, বাড়িতেই সালাত আদায় করবো, মসজিদে যাওয়ার কি দরকারটা এত বড় সম্মানী লোক হয়ে? আহা, এই জন্য কোনো মানুষ বড় চাকরিজীবী, বড় অর্থ সম্পদশালী, বড় সম্মানী মসজিদে আসতে চায় না, বাড়িতেই পড়ব। আমার পায়ের সাথে আর একজনের সলিমুদ্দিন পা মিশাবে আমার সাথে, এটা শোভা হয় না। একজন ফকিরের সাথে আমার পা মিশাবে, এমন এটা শোভা হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি অহংকার থাকে তাহলে বাড়িতে সালাত আদায় হবে না, মসজিদে আসতে হবে। একজন অন্ধ ব্যক্তিকে রুখসত দেওয়া হয় নাই, একজন চক্ষুষ্মান ব্যক্তির জন্য কখনো চলে না বাড়িতে সালাত। সুতরাং মসজিদে এসে সালাত জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য দূর হয়ে যায়, একটা বৈষম্য, একটা পার্থক্য দূরীভূত হয়ে যায়, চূর্ণ হয়ে যায়, অহংকার, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়। একই সফ में खड़ी हुई सम्राट आयाज, एक ही सफ में खड़ी हुई सम्राट आयाज, ना कोई बंदा रहा ना कोई नवाज। সম্রাট আর তার ভৃত্য আয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে, দুইজনে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে গেছে। কে রাজা আর কে চাকর, কে ভৃত্য, এটা সম্পূর্ণ চূর্ণ হয়ে গেছে। অহংকার এখানে নাই, সকলে আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা কি নারাজ হচ্ছেন আমার কথায়? এক ব্যক্তি দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। 500 টাকা দিয়েছেন, এই মসজিদের জন্য দান করুন। মসজিদ কিসের জন্য তৈরি করা হয়েছে? এই জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবার জন্য, ঠিক কি রাখন? মসজিদ এক বচন, বহু বচনে মাসাজিদ, সিজদা থেকে মসজিদুন, যেখানে সিজদা দেওয়া হয়, সিজদার স্থান। তাহলে কোটি টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করলেন, এসি লাগালেন, টাইলস করলেন, আর এগুলি করে রেখে যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে এটা কি শোভা পায়? এটা সৌন্দর্য হয়? আহা, তো মসজিদ নিয়ে মানুষ এখন গর্ব করে, অহংকার করে। কি অবস্থা! এই অহংকার করা নিষেধ, এটা আল্লাহ রাসূল বলেই গেছেন। ভবিষ্যৎবাণী, একটি সময় আসবে মসজিদ অনেক হবে, মসজিদ নিয়ে গর্ব করবে, অহংকার করবে, কিন্তু মুসল্লি থাকবে না। কি অবস্থা!
সেই অবস্থাটাই ঘটছে কিনা এখন? আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহাম্মামতু আন আমারা বিহাতবিন ফায়ুহতাবু বিহু সুম্মা আমারা বিসসালাতি। লক্ষ্য করুন আল্লাহ রাসূলের এই বাণীটি, এই কথাটি একটু খেয়াল করুন। কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই আল্লাহর কসম। এই কসম করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমার ইচ্ছা হচ্ছে কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করি, এরপরে মসজিদে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে আজান দিতে বলি, এরপরে কাউকে ইমামতির জন্য নির্দেশ দেই, আর আমি সেই সমস্ত বাড়িগুলিতে যাই। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমি ওই জ্বালানি কাঠখণ্ডগুলি নিয়ে সেই বাড়িতে যাব যে বাড়িতে পুরুষরা বসে আছে। মসজিদে আজান শোনার পরেও পুরুষরা মসজিদে আসে নাই, তারা বাড়িতে বসে আছে। আমি তাদের বাড়ি ঘরগুলি জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেই। এই হাদিসটি মসজিদে এসে সালাত আদায় করা, জামাতবদ্ধভাবে সালাত আদায় করাকে ফরজ করা হয়েছে। আপনি বাড়িতে একা একই সালাত আদায় করবেন না, মসজিদে আসবেন। কত বড় পাওয়ারফুল কথা আল্লাহ রাসূলের এই কথাটি। এই কথার পাওয়ার কত, লোড কত! বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই ওই সমস্ত ব্যক্তিদের যারা আজান শোনার পরেও বাড়িতে অবস্থান করতেছে, মসজিদে আসে না সালাত আদায় করতে। আহা, আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে মাসউদ থেকে বর্ণিত আর একটা হাদিস। লক্ষ্য করুন, এই হাদিসটির দিকে খেয়াল করবেন, আমার কথার দিকে মনোযোগ দিবেন সকলেই। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বর্ণনা করছেন, যে ব্যক্তি জামাতে আসলো না, সে আল্লাহর রাসূলের দ্বীনকে যেন ত্যাগ করলো, গ্রহণ করলো না। ইবনে মাসউদ থেকে হাদিসটি, ক্বালা মান সাররাহু আন ইয়ালকাল্লাহু তাআলা গাদান মুসলিমান। ইবনে মাসউদ বলছেন, যাকে এ কথা আনন্দ দেয় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, এই কথা যে ব্যক্তিকে আনন্দ দেয় তার উচিত হলো ফালিয়াহাফিজু আলা হাউলাই সালাওয়াতি হাইসু ইউনাদি বিহিন্না। তাদের উচিত হলো যে সমস্ত সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, এই সালাতগুলির যেখানে কায়েম করা হবে, যেখানে আদায় করা হবে জামাতবদ্ধভাবে, সেখানে আসবে, এসে হেফাজত করবে, সালাতগুলি সময় মতো আদায় করবে। ফাইন্নাল্লাহা শারআ লিনাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা। কেননা মহান আল্লাহ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এ পন্থা নির্ধারণ করে দিয়েছেন। কে? আল্লাহ পাক। জামাতবদ্ধভাবে সালাত আদায় করা যে একটা পদ্ধতি, একটা পন্থা, একটা নিয়ম, এটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপরে বলা হচ্ছে ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এই নামাজ সমূহ হলো হেদায়েতের একটা অন্যতম উত্তম পন্থা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, এই পন্থা পাওয়ার পরেও তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে, কামা ইউসাল্লা হাযাল মুতাখাল্লাফ, যেমন পিছিয়ে পড়া লোকগুলি সালাত আদায় করে, ফি বাইতিহি, তাদের বাড়িতে, তারাকতুকুম সুন্নাতান নাবিয়্যিকুম, তোমরা তোমাদের নবীর সুন্নতকে, পন্থাকে পরিত্যাগ করে ফেললে। এরপরে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাযালালতুম, যদি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করো, তাহলে তোমরা কি হবে? পথভ্রষ্ট হয়ে পড়বে। দেখছেন কথা?
যারা জামাতে আসলো না ওরা যেন নবীর সুন্নতকে পন্থাকে যেন পরিত্যাগ করে এরা পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তান যেরকম আল্লাহর আনুগত্য না করে পথভ্রষ্ট হয়েছে। এরপরে লাকাদ রাআইতুনা, ইবনে মাসউদ বলছেন, মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লাল মুনাফিকুন মালুমুন নিফাকুন, তবে পিছিয়ে থাকে ওই সমস্ত ওই শ্রেণীর লোকগুলি যারা নির্ভেজাল মুনাফিক। আজান শুনেও বাড়িতে বসে থাকে, সালাতে আসে না, জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। এই মুনাফিক নির্ভেজাল, এই মুনাফিকগুলি বাড়িতে থাকে আর সেখানে গিয়ে শুধু ঠোকর দেয়, মসজিদে আসে না, বাড়িতে বসে বসে সালাত আদায় করে। এ কথা কার? মুসলিম শরীফের হাদিস, ইবনে মাসউদ বলছে। অথচ আমি দেখেছি আমাদের সময় জামাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে, লাকাদ কানার রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফ। আমি দেখেছি মসজিদে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবার জন্য একজন অসুস্থ ব্যক্তি নিজে হাঁটতে না পারলেও দুই ব্যক্তির কাঁধে করে এসে তাদেরকে জামাতের সারিতে দাঁড় করিয়ে দাও তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ভালো মানুষ, সুস্থ মানুষ আজান শুনে কিভাবে তারা বাড়িতে বসে সালাত আদায় করে বুঝে আসে না। তাহলে মসজিদ তৈরি করার কি দরকারটা ছিল? বাড়িতেই পড়েন। ইমামের দরকার কি, খতিবের দরকার কি, আর মুয়াজ্জিনের দরকার কি? বোঝেন নাই কথা? আল্লাহ হেফাজত করুন, আমিন আমিন। অনেক কথা আছে, এই জন্য জামাতবদ্ধভাবে সালাত আদায় করুন। লক্ষ্য করুন, আপনি সালাত আদায় করতেছেন, আল্লাহর আনুগত্য করতেছেন, এতে অনেক সওয়াব, আর এর জন্যই জান্নাত। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ফেরেশতারা দুই ওয়াক্তের সময় তারা পালা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতু বিন নাহার। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা তারা পালা বদল করে ফেলে। ওয়া ইয়াজমাউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর। তারা ওই পালা বদল করে ফেরেশতারা, এরা দুই দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা তারা একত্রিত হয় ফজরের সময় এবং আসরের সালাতের সময়। আসরের সালাতের সময় আর ফজরের সালাতের সময় এই দুই ফেরেশতা একত্রিত হয়। কিরকম? যখন ফজর হয়, ফজরের সময় একদল ফেরেশতা আসে, ফজরের সময় আসে এবং তারা আসর পর্যন্ত অপেক্ষা করে। আবার আসরের সময় এই যে দলটি ফজরের সময় এসেছিল এরা আসরের সময় আবার উপরে চলে যায়। এরপরে আরেক দল ফেরেশতা আসরের সময় আসে, এরা ফজর পর্যন্ত অপেক্ষা করে। ফজরের সময় আরেক দল ফেরেশতা ঊর্ধ্ব জগতে চলে যায়। যে ফেরেশতার দলটি উপরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, যখন তোমরা গিয়েছিলে দুনিয়ায় তখন তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখেছো, কোন অবস্থায় পেয়েছো? আবার যখন তোমরা আসরের সময় তাদেরকে ছেড়ে এসেছো তখন তাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। যখন আমরা তাদেরকে ছেড়ে এসেছি তখন আমরা তাদেরকে সালাতরত অবস্থায় ছেড়ে এসেছি। আবার যখন ওয়াতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আবার যখন আমরা তাদের কাছে গিয়েছি তখন তাদেরকে সালাতরত অবস্থায় পেয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী হয়ে যায়, জামাতবদ্ধভাবে সালাত আদায় করুন। একাই আপনি বাড়িতে সালাত আদায় করতেছেন, আপনার সাক্ষী কে? আহা, এই কথাগুলি খেয়াল করুন, সফলতা পাবেন। কথাগুলি খেয়াল করবেন এবং সেই অনুযায়ী চলতে থাকবেন। আল্লাহ আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুন্না ইনদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজারাল কামারা লাইলাতাল বাদরে। আল্লাহ রাসূলের সঙ্গে আমরা পূর্ণিমার চাঁদের রাত্রে আমরা বসেছিলাম। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। ও
ও সাহাবীরা শোনো, তোমরা এই যে লক্ষ্য করো, পূর্ণিমার চাঁদ যেরকম তোমরা দেখতেছো, এইরকম ভাবে পরকালে তোমরা তোমাদের প্রভু তোমাদের আল্লাহকে তোমরা দেখতে পাবে। লা তুযাম্মু ফি রুয়াতিহি। আর এই চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় নাকি? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট হয় না। তখন আল্লাহ রাসূল বললেন, চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম তোমাদের কোনো কষ্ট হয় না, অনুরূপভাবে কিয়ামতের দিন পরকালে হাসরের ময়দানে তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে পরকালে দেখবে, এই দিন তোমাদের কোনো কষ্ট হবে না। যদি তোমরা আল্লাহকে দেখতে চাও, আমরা কি দেখতে রাজি আছি না? এরপর রাসূল বলছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে দেখতে চাও, তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে যদি তোমরা দেখতে চাও, তাহলে লা ফাইনিস্তাতাতুম লা তাগবু আলা সালাতিল ক্বাবলি তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য উদয়ের পূর্বে আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যে সালাত রয়েছে, এই সালাতগুলির হেফাজত তোমরা বেশি বেশি করে করো। সূর্য উদয়ের পূর্বে ফজরের সালাত আদায় করা হয়, আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আসরের সালাত আদায় করা হয়। এই দুই সালাতের, ফজর এবং আসরের সালাতের যে ব্যক্তি হেফাজত করবে, কিয়ামতের দিন পরকালে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে এইভাবে আল্লাহর বান্দারা দেখতে পাবে। আল্লাহ পাক তিনি বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, সেটা ফজর এবং আসর। অনেক